বৃষ্টিতে জল বেড়েছে দ্বারকেশ্বর ভাগীরথীতে। ধসে পড়ছে পার, তলিয়ে যাচ্ছে চাষের জমি থেকে শুরু করে গাছপালা, ঘরবাড়ি। বাঁকুড়া রোন্দার দ্বারকেশ্বর নদ ভাঙনে দুর্ভোগ, সমস্যায় শ্রীরামপুর কলোনির বাসিন্দারা। অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই পার ভাঙনের সমস্যা দেখা যায়। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা মেলেনি। ভাঙনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় চাষের জমিতে, জল ঢুকে পড়ে গ্রামেও। এই মুহূর্তে অবস্থা আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে, ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে। আমাদের গরিব মানুষ, এইটুকুই আমাদের জায়গা, এই নিয়েই সংসার চলে আমাদের। এই 3 ফসলের জায়গা যদি চলে যায় তাহলে আমরা অনাহারে মারা যাব। এমনই অবস্থা, মানে এখানে কোনো থাকা যাচ্ছে না। এই যে নদী যে ধস ছাড়ছে, সামনে পাড়া আছে, মানে সব ছেড়ে পালাতে হচ্ছে। আমরা একবার না অনেকবার জানিয়েছি, আমরা বারবার ওনাদেরকে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। ভাগীরথীর ভাঙনে ধুঁকছে পূর্ব বর্ধমানের কাটোয়ার চর কবিরাজপুর ও চর বিষ্ণুপুর। টানা বৃষ্টিতে ভাগীরথীর গর্ভে গিয়েছে বিঘার পর বিঘা জমি, বহু ঘরবাড়ি। অভিযোগ, ভাঙন মোকাবিলায় কেউ এগিয়ে আসেনি। গ্রামের পরিস্থিতি খুবই ভয়াবহ, তার কারণ অন্তত 200-300 বিঘে জমিতে গঙ্গায় পড়ে গেছে। তার কারণ এই বর্ষা গেলে আমাদের রাস্তা ভেঙে জলে পড়ে যাবে। কতগুলো বাড়ি পড়ে গেছে, এরপরে কতগুলো বাড়ি পড়বে। আর ওই রাস্তা যদি পড়ে যায়, এই গ্রামের কোনো ইজ্জত থাকলো না। কোনোদিন আষাঢ় থেকে যে শুরু হয়েছে, এখন মোটামুটি শ্রাবণ মাস চলছে, সামনে ভাদ্র মাস। এই জলে এরকম জলের তলাতেই থাকে? হ্যাঁ, এরকম জলের তলায় থাকে। এতে 4বার জল বেড়ে গেল, আবার বাড়ছে নতুন করে জল। পাশাপাশি পূর্ব বর্ধমান ও নদিয়ার সংযোগকারী কালিকাপুর ফেরিঘাটেরও বেহাল দশা। না আছে কোনো আলোর ব্যবস্থা, না আছে বিশ্রামাগার কিংবা শৌচালয়। সমস্যায় নিত্য যাতায়াতকারীরা। ভাঙন পুরো ব্যাপক হারে ভাঙন লেগে গেছে। কিছুটা বাঁধানো হয়েছে, তারপরে বাঁধাবে বলে যাচ্ছে, কিন্তু এখনো বাঁধায়নি। সমস্যা একদিনের নয়, বছরের পর বছর ধরে এই সমস্যায় ভোগেন নদী পাড়ের বাসিন্দারা। স্থায়ী সমাধান কবে হবে? ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা, ভোট পেরোলেই পাত্তা মেলে না কোনো জনপ্রতিনিধির। এমতাবস্থায় দুর্যোগ কবলিত মানুষদের পাশে কেউ কি দাঁড়াবে? নজর থাকবে সেদিকেই। বাঁকুড়া থেকে স্বরূপ রায় ও পূর্ব বর্ধমান থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।